হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলন, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো সকালবেলা দেখো একটু বেরিয়েছি কোথায়, এখন প্রায় 7টা মতো বাজে। তো একটু দোকানের দিকে যাব, যেহেতু ভোরবেলা উঠা হয়েছে আজকে। আবার কালকে থেকে তো বৃষ্টি আর মেঘ, কি বলবো, আকাশের পরিস্থিতি দেখো। সকালবেলা তো এত বিদ্যুৎ চমকাচ্ছিল বলার নেই। তো উঠে ধানগুলো বস্তা করেছি, বস্তা টস্তা কিছুগুলো ধান ছিল ওইদিকে, তো ওইগুলো বস্তা করেছি। বাকি আরও ধান রয়েছে, সেগুলো বস্তা করব। আরও ওই দূরের মাঠে, কালকে একটা মাঠে ধান কাটা হয়েছিল, ওই ধানগুলো আনতে যাব। তো দোকানের দিকে যাব আজকে। দেখো সকালের পরিবেশটা কেমন লাগছে, হালকা হালকা রোদ বেরিয়েছে, কিন্তু আকাশে মেঘ রয়েছে প্রচুর, বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে। আর এতটা পরিমাণে খাটনি হচ্ছে, কি বলবো তোমাদের। তো বন্ধুরা, বলবো কি, রাস্তার অবস্থা দেখো। আমাদের বাড়ি থেকে এই যে উঠে এলাম, এইখানে মেন রাস্তায়, পাকা রাস্তার অবস্থা দেখো। এত কাদা রাস্তার উপরে যে মানুষ যাতায়াত করতে পারছে না, এতটাই কাদা, যাওয়া যাবে না। সাইকেল গাড়ি তো পুরো টোটাল বন্ধ হয়ে গেছে। কি বাবারে, কি অবস্থা দেখো। কালকে বৃষ্টি হয়েছে, এটা পাকার রাস্তা না সেই পুরনো আদিম যুগের মাটির রাস্তা মনে হচ্ছে। কি অবস্থা দেখো রাস্তার, যাওয়া যাবে না এমন অবস্থা হয়েছে রাস্তার। কাদা আর কাদা, এত কাদা এসছে এই ধান কাটা ট্রাক্টরে, পুরো রাস্তা একদম কাদায় ভর্তি। এইদিকে মাঠগুলো অনেকগুলো কাটা হয়ে গেছে, বাকি আরও কয়েকটা রয়েছে। তো বন্ধুরা, যাবো ওখানে মাঠে, কালকে যে ধান কাটা হয়েছিল দুপুরবেলা, তো সেই ধানগুলো কালকে পেপার চাপিয়ে চলে এসেছিলাম। এই বস্তাগুলো আর এই নেটটা নিয়ে যাচ্ছি ওই মাঠে, ওইখানটায় মাঠে ধানগুলো মেলাম। তো একটু যেহেতু রোদ্র হালকা বেরিয়েছে, তো কালকে যেহেতু কাটা হয়েছে, নাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো বালতি নিয়েছি, বস্তা, তো এই বস্তাগুলো নিয়েছি। নেটটা একটু কাটা আছে, যার জন্য নিচে দিতে হবে। চলো যাওয়া যাক এখন। তো বন্ধুরা, রাস্তার অবস্থা দেখো, সত্যি যাওয়া যাচ্ছে না, এত কাদা, বলার নেই। কি অবস্থা, এত কাদা। এদিকটা তাও একটু কম, ওইদিকে তোমাদের দেখিয়েছিলাম প্রচুর কাদা। তো এদিকের পরিবেশটা দেখো, মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে। সুন্দর আর বলা যাবে না, এত সুন্দর হয়েছে মাঠগুলো, বলার নেই। সব এক গলা করে গর্ত হয়ে গেছে সব। এই যে গাড়ির চাকার দাগ, সব এত গাড়ি ফেসেছে। এদিকের কিছু মাঠগুলো এগুলো কাটতে পারেনি, তো এগুলো আজকে মনে হয় কাটবে। বেলা হলে একটু গাড়ি নামবে, কেননা কালকে তো বৃষ্টি হয়েছে। তেমন একটা বৃষ্টি কালকে হয়নি, তো হালকা হয়েছে কালকে বৃষ্টি, কিন্তু মেঘ প্রচুর, যেভাবে মেঘ উঠিয়েছিল, কি বলবো, চাষিদের মাথায় হাত পড়ে যাচ্ছিল। ওই দিকে দূরের মাঠে দুটো গাড়ি দেখো দাঁড়িয়ে আছে, ওই যে দূরে দুটো ধান কাটা গাড়ি দাঁড়িয়ে আছে ওখানটায়। তো এগুলো বেলা হলে নামবে মাঠে। বাতাস দিচ্ছে, বাতাস খুব ভালোই বাতাস হচ্ছে। হ্যাঁ, আচ্ছা না। তো এদিকটা রাস্তার এটা একটু কাদার ভাবটা কম। আর বাতাস দেখো কিভাবে বাতাস দিচ্ছে, গাছের পাতাগুলো কিভাবে নড়ছে, ডালগুলো দেখো ওইদিকে। তো আমার ছেলে তো এগিয়ে গেছে, এই যে নেট আর বালতি টালতি নিয়ে, বালতিতে ধান বুঝবো বস্তায় করে। তো ধানগুলো বুঝে ওই মাঠের দিকে নিয়ে যাব। এই মাঠটায়, এই বাগান রয়েছে, তো ওই মাঠে পাঠিয়ে দিব। যাই হোক, রোদ লাগবে একটু, তারপর দেখা যাবে, যদি হয় বিকেলবেলা নিয়ে চলে যাব। আর রাখা যাবে না, কেন মেঘের যা অবস্থা দেখছি, কালকে থেকে অবস্থা খারাপ। কখন কি বৃষ্টি, দুপুর হতে না হতেই তো মেঘ এমনভাবে আসছে, খেতে বসার টাইমটায় ঠিক ভাত টাত ফেলে দিয়ে, আবার কালকে তো আমাদের এমন অবস্থা হলো, খেতে বসেছি, আধা খাওয়াও হয়নি আমাদের, ভাত ফেলে দিয়ে ছুটে গিয়ে আবার ধান পান গুছাতে হয়েছে। তো দেখো অবস্থা, গাড়ি কীভাবে, গাড়ি তো যেতেই পারছে না।
এই দেখো স্লিপ করছে কিভাবে, দেখো কি অবস্থা, কি অবস্থা দেখো, গাড়ি যেতে পারছে না, চাকা এত স্লিপ করছে। ও এদিকে আয়, কাদা দেখো, উফ। তো এই বাগানের ভেতর দিয়ে যাব আমরা। তো আমি কালকে যেহেতু ওখানে ধান ফেলে দিয়েছি, কেননা এই বাগানের ভেতর দিয়ে এখানে তো গাড়ি ঢুকবে না, তো নিয়ে যেতে পারিনি। এটা একটা ছোট জমির ধান, গাড়ি ওখানে আবার কি হলো। তো ওদিকে বন্ধুরা গাড়ি পুরো চাকার জাম হয়ে গেছে, তো গাড়ি প্রচুর স্লিপ করছে, ওরা গাড়ি ঘুরিয়ে নিয়ে পালাচ্ছে। ওই যে ওই সাইডে গাড়ি রেখে দিয়েছে, ওরা পালিয়ে যাচ্ছে আর গাড়ি নিয়ে আসতে পারছে না। তো এখন মনে হচ্ছে সত্যি কি বলবো, পাকার রাস্তা থেকে নেমে এলাম এখানে মাঠের ভেতরটা দেখো, এই যে গাছ রয়েছে চারিদিকে, পুরো এটা বাগান, বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এটা একটা রাস্তা। এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছে এটাই একটা রাস্তা। সত্যি খুব সুন্দর একটা, মানে মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কাদা নেই কিছু নেই, কিন্তু পাকার রাস্তার উপর এত মাটি পড়েছে, মানে এত কাদা কি বলা যাবে তোমাদের। তো বন্ধুরা এইখানটা এই যে ধান ফেলেছি দেখো, এই যে এইখানটায় এই গুঁড়া জমিটা এখানে কেটেছিলাম লাস্টে, যেটা রোপণ হয়েছিল। তো বীজতলা লোকের কাছ থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু তলাগুলো ভালো না, বয়স হয়ে গেছিলো, যেহেতু ধান তেমন একটা ভালো হয়নি লাস্টে রোপণ হতে, কেননা এই মিনি ডিপ থেকে ওরা লাস্টে রোপণ করেছিল, যার জন্য আমাকে এই জমিটা লাস্টে রোপণ করতে হয়েছে। তো এই কাদার মধ্যেও কেটেছে কালকে বিকেলবেলায়, যে দেখো কাদা জল কত। তো গাড়ি তো ফেসে যাচ্ছিল, পুরো প্রায় জমিতেই গাড়ি ফেসে যাচ্ছে, সব জমিগুলোতে, মানে এত কাদা। তো এর মধ্যে এই যে কেটে এইখানে পেপার টেপার ছাপিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিলাম কালকে। তো এই ধানগুলো নিয়ে যাবো ওই বাগানের ভেতর দিয়ে, ওখানে নেট পাতাবো। ওই নেটটা নিয়ে আয় বাবু, বাবু নেট নিয়ে আয়, এইখানটায় নেটটা পাতাবো, এই যে নেটটা নিয়ে আয় বাবু, নেটটা নিয়ে। তো বন্ধুরা এই যে নেট পাতানো হয়ে গেছে পুরো। আর এই মাঠটা এত সুন্দর, সারাদিন রোদ লাগে, তো যার জন্য এইখানটায় পাতিয়ে দিলাম। যাই হোক একটু রোদ লেগে যাবে, কেননা কালকে একটু ভিজে গেছে ধানগুলো হালকা মনে হয়। তো চলো ওখানে বস্তা করা যাক এখন। তো বন্ধুরা কত শুশনি শাক হয়েছে দেখো, এত শুশনি শাক হয়েছে, মানে এগুলো এদিকটায় দেখো, এগুলো তুলে নিয়ে গেলে মানে খাওয়া হবে খুব সুন্দরভাবে। তো এখন তুলতে সময় নেই, যেহেতু ধানের কাজ হচ্ছে। তো কত শুশনি শাক দেখো, এত সুন্দর সুন্দর শুশনি শাক আমাদের এই মাঠে দেখো, কত শাক হয়েছে। এদিকটাও এই জমিটায়, লোকের এই জমিটাতেও হয়েছে, এই যে প্রচুর শাক হয়েছে। তাই পেপারটা খুলতে হবে আমাকে। এই যে মাটিগুলো দেখো, এই বুদাগুলো ধানের যে আমাদের রোপণ করা হয়েছিল, সেই বুদাগুলোর মাটি রয়েছে গোড়াতে, ওইগুলো তুলে কালকে দিয়ে দিয়েছিলাম নিচে, যাতে পেপারটা না উড়ে যায়। তো এগুলো ছেটে একদম সুন্দর করে পরিষ্কার করে ফেলে দিই, আর জলটা ফেলে দিব এদিকে। ওখানে ধান গুটিয়ে দুপুরবেলা মানে ছুটতে ছুটতে এখানে এসছি, এসে এখানে পেপার চাপিয়ে কোনো রকম বাড়ি দিই, মানে এত বিদ্যুৎ চমকাচ্ছিল। এই যে দেখো এইভাবে ধানগুলো ভর্তি করে নিচ্ছি, কেননা আমরা তো দুজনে এসছি, আমি আমার ছেলে এসছি। তো তোমাদের দিদিভাই তো বাড়িতে। ধানগুলো পুরো গরম হয়ে গেছে, কালকে বিকেলে কাটা হয়েছে, তো পেপার চাপানো ছিল, আর রোদও বেরিয়েছে প্রচুর। সত্যি কি বলবো, কম কম করে নিয়ে যেতে হবে, অনেকটা নিয়ে যেতে হবে এখান থেকে ওখানে, কাঁচা ধান তো।
তো বন্ধুরা এই যে দেখো কাঁধে নিয়েছি, কি বলবো গা হাত একদম ব্যথা হয়ে গেছে। কদিন মানে এত পরিশ্রম হচ্ছে না, 3-4 দিনের খাটনি মানে 2-3 ঘন্টাতে হচ্ছে এই মেঘের জন্য। তো এই যে দেখো এগুলো কাঁচা ধান তো প্রচুর ভার, তো এগুলো নিয়ে যাবো ওখানে বিছাতে হবে। যেহেতু গা হাত পুরো ব্যথা হয়ে গেছে। সেদিনকে মাঠ থেকে বয়েছি এতগুলো বস্তা, কালকে ঝটপট করে কাজ করেছি, আর আজকেও আবার বইতে যেন এত ব্যথা গা হাত বলা যাবে না। চাষির বাড়িতে এত কষ্ট, চাষে সত্যি কষ্ট না করলে খাবে কি করে, সংসার চলবে কি করে বলো? কষ্ট কষ্ট চিরদিন কষ্ট করতে হবে। তো দেখো হাঁপিয়ে পড়েছি সত্যি, কি বলবো, এত রোদ, এই রোদের মধ্যে এতগুলো বয়েছি বস্তা। এই যে কতগুলো বয়েছি দেখো, আরও থেকে গেছে। আমার ছেলে তো এই যে বস্তায় করে হাফ হাফ করে পুড়িয়ে দিচ্ছে, আর আমি বয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমার ছেলে দেখো কোথায় ধান ভর্তি করে কোথায় বসেছে, মাঠে পাতা বিছিয়েছে, আকাশবাণীর ডালগুলো ভেঙে নিয়ে হাওয়া করছে। তো ধান ভর্তি করে এখানটায় এই যে দেখো ভর্তি, আমার আস্তে আস্তে ওর বস্তা এই যে পুরানো হয়ে গেছে। আর এইখানে এই যে দেখো ছাওড়াতে বসে হাওয়া করছে, গরম লাগছে প্রচুর, ঘেমে গেছে পুরো। রোদ প্রচুর না আজকে, গরম, এত গরম বলা যাবে না। তো এইখানে গাছের ছাওড়াতে বসেছে আর ভর্তি করছে, তো ঘামে ভিজে গেছে একদম, অবস্থা দেখো ঘেমে গেছে কিভাবে। ছেলেটা প্রচুর কষ্ট করে জানো আমার সঙ্গে। এই বয়সের ছেলে যে মাঝে মধ্যে আমার সঙ্গে এত মানে কষ্ট করে কাজের মধ্যে বলা যায় না। ও তো বুঝতে পারে না যে বাবা একাই কষ্ট করছে। আমি যখন পড়াশোনা করে চলে আসি, বেকার ঘরে থাকি যখন, টাইমটায় খেলার টাইমটায়, ওই টাইমটায় যদি চাষের সময় একটু সময় দেওয়া যায়, হেল্প করা যায়, তো ছোট মানুষ যতটুকু পারে করে। তো ওকে বেশি চাপ দিই না, কিন্তু অনেকটাই কাজ করে দেয়। পুরো ঘেমে গেছে, আয় বাবু আয়। তো এটা লাস্ট বস্তা একদম গুছানো হয়ে গেছে, গরমও প্রচুর লাগছে। এত গরম এখানে বাগানের এই সাইডটাই, তো বাতাস এদিকে আসছে না, খুব কম সাইড দিয়ে আসছে। তো এটা লাস্ট বস্তা, এটা ফেলে দিব, ওখানে বিছানো হয়ে গেছে, দিয়ে বাড়ি পালিয়ে যাবো। আয় বাবু আয়। তো এটা চলো একদম ফেলে দিয়ে ঘাঁটবো, ধানগুলো পা মেরে দিয়ে বাড়ি পালিয়ে যাবো। আয় বাবু বালতি টালতি নিয়ে আয়, বালতি নেট। তো এগুলো এই যে পাতলা পাতলা করে পায়ে করে বিছিয়ে দিয়েছি, ধান টানা নিয়ে আসিনি, এতগুলো নিয়ে এসে এখান থেকে এত দূর থেকে আবার বয়ে নিয়ে যেতে হবে। ভাবলাম অল্প স্বল্প ধান যেহেতু, যাই হোক এগুলোর উপর দিয়ে পায়ে টায়ে করে দিই। একটু মোটা হয়ে গেল, ধানটা আর একটু পাতলা করলে ঠিক ছিল। তো যেহেতু আর একটা নেট আছে, ওটা বড় হয়ে যাবে, ওটাতে আর বিছাবো না, এটাই যা হয়। এখানটায় রোদ লাগছে মানে আজকে শুকিয়ে যেতে পারে, আর একটা কালকে রোদ খাওয়ালে হয়ে যাবে। ওটা পা মেরে তো বন্ধুরা আমাদেরকে এইভাবে পা মারতে হয় ধানে। আমার ধান টানা দিয়ে কখনো পাট মানে কি বলবো, লাড়ি করা হয়, যেটা আমাদের ধানের বলি পাটি করা। তো বন্ধুরা ধান পান ঘাঁটা হয়ে গেল, একদম বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের দিদিভাই কি করছে না করছে। এই যে বস্তা, বালতি, পেপার সব এই দিক দিয়ে পালাবো। হ্যাঁ, এই দিক দিয়ে যাবো। তো বন্ধুরা এদিকে বাতাস দিচ্ছে দেখো, কি বলবো, ও যা লাগছে না, জীবনটা যেন এলো। ওইদিকে ছিলাম তো বাতাস এতটা লাগছিল না এই গাছপালার জন্য,
আটকে যাচ্ছিল বাতাসটা। তো এদিকটায় এত সুন্দর বাতাস দিচ্ছে, দেখো কিভাবে নড়ছে গাছগুলো, দেখো ডালপালাগুলো, হ্যাপি বাতাস দিচ্ছে। তো বন্ধুরা, আজকে তো ভিডিওটা তোমার দাদাভাই শুরু করলো মাঠ থেকেই। তো তোমার দাদাভাই আর ছেলে গেছিলো মাঠে, যে ধানগুলো ছিল ওগুলো মেলতে, আর আমি বাড়িতে যে ধানগুলো ছিল ওগুলো আমি মেললাম। তারপরে যে দেখো ভাত বসাতে এসেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আলু আর উচ্ছে ভাতে দিচ্ছি। আর প্রচণ্ড কালো করে মেঘ এসে, জানো তো, ধানগুলো বস্তা করতে হবে। তোমার দাদাভাই বললো ভাতটা চাপিয়ে দাও, ভাতটা হতে থাক, তো তখন চলো ধানগুলো বস্তা করে দিই, রান্নাবান্না হবে পরে, খাওয়া হবে পরে, আগে ধানগুলো গুছিয়ে নেওয়া যাক। তাই আমি তাড়াহুড়ো করে চালটা ধুয়ে ছেড়ে দিয়ে যে দেখো আলু আর উচ্ছেটা কেটে ভাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ। তারপর চলে যাব ধানগুলো বস্তা করতে, নাহলে ধানগুলো সব ভিজে যাবে। তো তোমার দাদাভাই মিলে ধানগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ভাতটা চাপিয়ে দিয়ে চলে এসেছি আমি এখানে ধানগুলো বস্তা করতে, যেহেতু অনেকটাই ধান, অনেকগুলোই বস্তা হবে, এগুলো বস্তা করে সব গুছিয়ে লাটিয়ে দেবো, না হলে বর্ষা এলে ভিজে যাবে। আমাদের বাইরে না, বাইরে থেকে যেহেতু জলটা যায়, যদি প্রচুর জোরে বৃষ্টি হয় না, সব ধান ভিজে যাবে। তো ধানগুলো সব বস্তা বস্তা করে গুছিয়ে দিয়ে চলে এসেছি। দেখো আবার রান্না করতে, ভাতটা আমি গুঁড়িয়ে দিয়েই গেছিলাম। তো এখন ভাজবো, পটল ভাজবো, আর ডিমের ভুজিয়া করব, আর টমেটো পোড়া করব, আর কিছু রান্না করব না, যেহেতু ধানগুলো গুছিয়ে আসতে প্রায় 2টো আড়াইটা বেজে গেছে এখন। তো এই যে ধানগুলো গুছিয়েছি, তো প্রচণ্ড ধানের গুঁড়ো, তো প্রচণ্ড গা যেন চুল গাছে, তো একবার স্নানও করতে হবে। তো ভাবলাম রান্নাটা করে নিই, তারপরে স্নান করবো। এই জন্য পটলটা কেটে নিয়েছি, আর ডিমের ভুজিয়া করব, তার জন্য পেঁয়াজটাও দেখো কেটে নিচ্ছি আমি, আর টমেটো একটা কেটে নিলাম। আর ডিমের ভুজিয়াতে টমেটো না দিলে তো ভালোই লাগবে না। তো আর শুকনো শুকনোই রান্না করছি, কোনো ঝোল করব না। এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে, যেহেতু টাইমের অনেকটাই অভাব, না বেশি কিছু রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, হয়তো খাওয়া দাওয়া করতে প্রায় 4টে বেজে যাবে। আর এত দেরি করে তো খাওয়াটা ঠিক নয়, তাই তাড়াহুড়ো করে পটলটাই ভেজে নিচ্ছি, আর ডিমের ভুজিয়া করে নিচ্ছি। 2টো মতো ডিম ছিল বাড়িতে, আর আমি তো আলু উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি। তো এই দিয়ে রান্না বান্না করব। তো এই যে দেখো পটলটা এখন হলুদ নুন দিয়ে দিয়েছি, দিয়ে তেলে এখন ভালো করে লাল লাল করে পটলগুলো সব করা ভেজে নেব আমি। তো এই যে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে আমি করব ডিমের ভাজা, ডিমটা ভুজিয়া করব। তো এই সময় না, জানো তো, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যদি গ্যাসটা থাকতো তাড়াহুড়ো করে সুন্দরভাবে রান্না করা যেত, কিন্তু যে উনুন নিমে গেলে একবার উনুন আবার ধরাতে, তারপরে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আর বিরক্তও লাগছে। কিন্তু কি করব বলো, কাকে বলবো? তোমার দাদাভাই তো সময় পাচ্ছে না যাওয়ার জন্য গ্যাস পুরোতে। তো এই জন্য যা আজ তাই দিয়ে রান্নাবান্না হচ্ছে, আর উনুনেই রান্না করে নিচ্ছি আমি। তো এই দেখো টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। তো এখন ডিমটা, যে 2টো ডিম নিয়েছিলাম, তো 2টো ডিম ভালো করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি। তো এবার ডিমের ভুজিয়াটা হবে, তার জন্য যে 2টো ডিম আস্তে আস্তে করে ফাটাচ্ছি, না হলে হয়তো খসাগুলোই পড়ে যাবে, যেহেতু তাড়াহুড়ো করতে গেলে তো মানে দেরি হয়ে গেছে। তো তাড়াহুড়ো করছি, মেঘটাও কালো হয়ে এসছে, বৃষ্টিটা ফোঁটা পড়ছিল, কিন্তু জোরে এখনও হয়নি, জানি না এরপরে হবে নাকি জোরে বৃষ্টি। তো এই যে দেখো ডিমে এখন নুন হলুদ ভালো করে দিয়ে দিয়েছি, ডিমটাও ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি। এখন ভালো করে ডিমটা আমি ভেজে নেব, ডিমের ভুজিয়া যেভাবে করা হয় ওভাবে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। তো এই যে দেখো ডিমের ভুজিয়াটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর গরম ভাতের সাথে আলু সেদ্ধ আর ডিমের ভুজিয়া থাকলে আর কিছু লাগে না, আর বিশেষ করে পটল ভাজা। তো এইদিকে দেখো খাবার দাবারও বেড়ে নিয়েছি, আমরা সবাই স্নান টান করে চলে এসেছি। এই যে টমেটো পোড়া, আলু উচ্ছে ভাতে, ডিমের ভুজিয়া আর পটল ভাজা, সবাই একটা করে পাতে লঙ্কা নিয়েছি, যেহেতু শুকনো শুকনো খাওয়া হচ্ছে, তো তাই একটু লঙ্কা না হলে, ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আর যা তাছাড়া টমেটো পড়ে অনেক লঙ্কা দিয়েছি। আজকে বলবো কি, মানে কাজের মধ্যে 3টার সময় খাচ্ছি এখন, জানো উপায় নেই। তো এর মধ্যে যে ভিডিও করে আমরা মানে ভিডিওগুলো তুলে ধরছি তোমাদের সামনে, কত কষ্টের মধ্যে কি বলবো, বলার তো কিছুই নেই। রান্না করতে করতে ভাত চাপিয়ে দিয়ে ধান বস্তা করতে গেছি, ধান বস্তা করে এসে আবার রান্না করলাম, দিয়ে যে সবাই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার এসে এই যে আজকে শুধু ভাতের উপরে কি করব, টমেটো পোড়া, মানে পোড়াও আগুন শেষ হয়ে গেছে, ভাত রান্না শেষ, আগুন নেই। আর তারপরে যে আগুন ধরে ভুজিয়া এগুলো সব করলো, তো এই করতে করতে আগুন নেমে গেছে। যাই হোক টমেটো মোটামুটি একটু পুড়েছে, না পোড়ার মতো। আমরা তো কাঁচাগুলোও মাখিয়ে খাইলাম, খুব সুন্দর লাগে। তো পটল ভাজা, আলু মাখানো, এখানে আলু আর উচ্ছে ভাতে দিয়েছিল, তো আলু মাখা, আর এখানে হচ্ছে তোমার টমেটো পোড়া, আর এখানে ভুজিয়া, টমেটো দিয়ে ডিমের ভুজিয়া। তো খাওয়া যাক একবার। 12টা থেকে এত মেঘ করে এলো, সবাই ভয় খেয়ে গেলাম বৃষ্টি আসবে বলে। ধান টান গুছিয়ে দিচ্ছি, এখন একটু হালকা রোদ দিয়েছি, আবার একটু গেলে আবার মেঘ চলে আসে কালো হাঁড়ির মতো, ঝটপট করে লাগো। কালকে তো মানে খেতে বসেছি, মানে কি বলবো, খাওয়াও ঠিক হয়নি, উঠে পালিয়ে গেছি। ভুজিয়াটা ভালো হয়েছে সত্যি। এতগুলো লঙ্কা টমেটোর মধ্যে মাখিয়েছি, আলু মাখাই দিয়েছি, আবার ভুজিয়াতে এত লঙ্কা দিয়েছি। আমার ছেলে তাও 3 জনের 3টে লঙ্কা দেখো ভাতের উপরে দিয়ে দিয়েছে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর আজকে একটু শান্তিতে দুমুঠো ভাত খেতে পেরেছি জানো, যেহেতু ধানগুলো আগে গুছিয়ে নিয়েছিলাম তাই এখন আর তাড়া নেই। তো আস্তে সুস্তে বসে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, যে এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।